আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের টেবিলে সবার প্রিয়, আর সেই স্বাদটা যদি হয় দোকানে কিনে আনা স্বাদের মতো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। ডালের বড়া বানানোর জন্য নিয়েছি মুসুর ডাল, খেসারির ডাল, 2 প্রকার ডাল আমি ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি, একদম মিহি করে নিইনি। ডালের বড়া বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ নিয়েছি আমি 1 কাপ, আর পেঁয়াজটার পরিমাণ আপনাদের পছন্দ মতো দিবেন। আর ডাল নিয়েছি আমি 1 কাপ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিব কাঁচামরিচ কুচি, দেবো 1/2 চামচ 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, লবণ 1 চামচ। তো লবণ 1 চামচ দিয়েছি, দিব ধনিয়ার পাতা, এখানে দিব আমি হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নিয়েছি, এখন একটু নরম নরম হয়েছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন দিয়ে দিব আমি 1/2 কাপ ময়দা। আর ময়দাটা দিলে পেঁয়াজটা বড়াটা অনেক মুসমুসে হয়। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে বড়া ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। আর জাস্ট এভাবে বড়াগুলো ভাজার জন্য ধরে এভাবে ধরে তেলে ছেড়ে দিব। তো এইভাবে একটু ধরে ফিনিশিং করে চ্যাপটা চ্যাপটা করে ডালের বড়াগুলো ভেজে নিব। জাস্ট হাতে নিয়ে এভাবে একটু আঙ্গুল দিয়ে চ্যাপটা করে বড়াগুলো তেলে ছেড়ে দিব। এভাবে সবগুলো বড়া ভেজে নিব। বড়াগুলো তেলে ছেড়ে দিয়েছি। বড়াগুলো তেলে দিয়ে দিয়েছি। এখন এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব। আর জালটা মিডিয়াম জালে রেখে ভেজে নিতে হবে মুচমুচে করে। আর বেশি জোরে জাল দিলে ভিতরটা কাঁচা থাকবে, উপর দিয়ে পুড়ে যাবে। বড়াগুলোর এক পাশ একটু হলে উল্টে দিব। এক পাশ একটু হলে আমি উল্টে দিয়েছি বড়াগুলো। আবারও আমি বড়াগুলো আরেকবার উল্টে দিব। এভাবে 2-3 বার উল্টে আমি মুচমুচে করে বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভেজে নিলে উপরটা থাকবে মুচমুচে, ভেতরটা থাকবে সফট। তো আমার হয়ে গেছে বড়া ভাজা। এখন আমি একটা ছাঁকনিতে করে বড়াগুলো তুলে নিব, তুলে তেলটা ঝরিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মুচমুচে বড়া ভাজা। তৈরি হয়ে গেল আমার মুচমুচে ডালের বড়া।
তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।